আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বানিয়ে দেখাবো একদম হুবহু বেকারির মতোই খুবই মজাদার খাস্তা বিস্কিট। এটি আপনারা চাইলে চুলাতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু কোনো প্রকার ওভেন ব্যবহার করিনি, বিটার বাটার কিছুই লাগবে না, শুধুমাত্র চুলাতেই কয়েকটি উপকরণে এত মজাদার খাস্তা বিস্কুটটি বানাতে পারবেন। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ খাস্তা হয়েছে। এখন আমাদের এই বিস্কুটটি বানানোর জন্য লাগছে হাফ কাপ পরিমাণ গলানো ঘি, তার মধ্যে দিয়ে দিলাম পাউডার চিনি হাফ কাপ। এটা আপনারা পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। দিয়ে ভালো মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিব। ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। তারপর এখানে অ্যাড করছি আমি 1 কাপ পরিমাণ আটা, আপনারা ময়দা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। সবকিছু এখন আবারও ভালো মতো মিক্স করে নিব। স্প্যাচুলা অথবা হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিবেন যাতে কোনো রকমের লাম্পস না থাকে। একটু দেখবেন শক্ত শক্ত ভাব থাকবে, এটা সমস্যা নেই, এটা বিস্কুটের শেপ দিতে আপনার সুবিধা হবে। যদি বেশি শক্ত মনে হয় হালকা একটু অল্প দুধ অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম কুচি, আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন, এটা দিলে খেতে বিস্কুটটা আরো বেশি মজা লাগবে। এখন আবারও ভালো মতো হাত দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিয়ে এখন একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে নিয়ে নিলাম, বেলনি দিয়ে সমান করে বেলে নিয়েছি। এখন আপনাদের পছন্দ মতো কুকি কাটার দিয়ে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিবেন। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম। আমি একটু মুন শেপ আর স্টার শেপ করব, এই কারণে আমি এখানে একটা কাপকেকের মোল্ড নিয়েছি, যে মোল্ডগুলো পাওয়া যায় সেটা দিয়ে হাফ করে কেটে নিলে কিন্তু খুব সুন্দর মুন শেপের বিস্কুট রেডি হয়ে যাবে। সেম ভাবে আমি বাকিগুলো কেটে নিলাম। পরে একটা স্টার শেপের কুকি কাটার দিয়ে আমি স্টার শেপ করে বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, অথবা এভাবে বেলে ছুরি দিয়ে কেটে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেম ভাবে আমি বাকি সবগুলো বিস্কুট এভাবে কেটে নিয়েছি। কেটে আমি যেই পাত্রে বেক করব সেটার মধ্যেই দিয়ে দিলাম। এখন আমি একটু এগ ওয়াশ দিয়ে দিলাম, এখানে শুধু ডিমের কুসুমটা আপনি ফেটিয়ে একটু দিয়ে দিতে পারেন উপরে, অনেক সুন্দর একটা কালার আসবে। আমি একটু সুন্দর লাগার জন্য আমি এখানে কিছুটা তিলও ছড়িয়ে দিচ্ছি, সাদা তিল। একটা পাতিল আমি চুলার মধ্যে 15 মিনিট মতো হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমরা এই বিস্কুটগুলো চুলাতে বেক করব। চুলাতে দিয়ে দিলাম, আমি এটা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নিব। দেখুন আমাদের বিস্কুটগুলো খুব সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। গরম অবস্থাতে কিন্তু বিস্কুটগুলো উঠাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু বিস্কুটগুলো মোল্ডটার থেকে উঠিয়ে নেবেন। দেখুন আমাদের বিস্কুটগুলো খুব সুন্দর মতোই বেক হয়েছে, খুবই খাস্তা হয়েছে। দেখে বুঝতে পারছেন যে এটা আমি চুলাতে বানিয়েছি। চাইলে এভাবে রেসিপি ফলো করে বাসাতেই বানিয়ে ফেলতে পারেন, খুবই ঝামেলা কম, অল্প সময়ে হয়ে যায়। আর হেলদি ভাবে কিন্তু বেকারি থেকে না কিনে বাসাতেই হেলদি ভাবে বানাতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।